আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি অনেকগুলি সিঙ্গারা বানিয়েছি। ভাবলাম আপনাদের সামনে না দেখালে না দিলে চলবে না, সেই চিন্তা করে আমি সিঙ্গারার ভিডিওটা করে নিয়েছি। ভাবলাম অনেকগুলি সিঙ্গারা বানিয়েছি, ফ্রিজে কাঁচা মানে না ভেজেও রেখেছি, যাতে আস্তে আস্তে বাচ্চাদেরকে ভেজে দিতে পারি। সেই চিন্তা করে এখানে আলুর কেটে নিচ্ছি। প্রথমে আলু ছিলে নিয়েছিলাম অনেকগুলি আলু, তারপরে কেটে চাকু দিয়ে আমি ছোট ছোট করে কাটতে পারি না, তাই বটির সাহায্য আমি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাজিটা করব। ভাজিটা যদি টেস্টি হয়, সিঙ্গারা অটোমেটিকলি সিঙ্গারা খেতে অসাধারণ মজা লাগে। আর সেই ভাজিটাই আসল এফোর্ট দিতে হয় ভাজির মধ্যে। আর সেই চিন্তা করে আমি কিন্তু ভাজিটা ওইরকম টেস্টিভাবে করেছি। করে নেওয়ার পর সুন্দরভাবে আমি ভাবলাম যে ভিডিওটা করে নেই। এই মজাদার ভাজি ভিডিওটা না করলে চলবে না। তারপর চিকেন কেটে নিলাম, চিকেনের ব্রেস্ট পিস নিলাম। এখানে ছোট ছোট করে আলুর মতন কুচি করে কিন্তু চিকেনের ব্রেস্ট পিসটা কেটে নিতে হবে। আর সেইভাবেই আমি একদমই ছোট ছোট করে চিকেন দিয়ে বানিয়েছি। কিছুদিন আগে আমি বিফ কলিজা দিয়ে সিঙ্গারা বানিয়েছিলাম, তখন ও মজা হয়েছিল ঠিকই। আর আজকে আমার ছোটো মেয়ে বিফ কলিজি সিঙ্গারাটা খেতে চায় না। আর চিকেন হলে সবাই মন ভরে খায়। সে চিন্তা করে আজকে চিকেন দিয়েই বানিয়ে নিচ্ছি। চিকেনটা কেচি দিয়ে ছোট ছোট করে আমি কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি ভাজিটা কড়াইয়ের মধ্যে বসে দিলাম। বসে দেওয়ার পর প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিলাম, বেশি না অল্প তেল দিয়ে ভাজিটা করব, আর না হয় তেলটা বেরিয়ে যায় সিঙ্গারা বানানোর সময়, ভিতর থেকে মশলার তেলটা পড়ে যায় কোনো এক ফাঁকা দিয়ে। আর এরপর আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে সয়া সস দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি। তারপর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়েছি। দিয়ে আমি ভাজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ পর ভাজিটা নামানোর সময় হয়েছে। আর এই নামানোর সময় কিন্তু আমি কাঁচা মরিচও কুচি কুচি করে কেটেছি, কেটে দিয়ে দিব। আর সেই চিন্তা করে ভাজিটা সুন্দরভাবে একটা টেস্টি ভাজি হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। সিঙ্গারা বানাতে কিন্তু একটু সময় বেশিই লাগে, আর সিঙ্গারা বানানো পরে কিন্তু খেতে সময় লাগে না। এরকম মজাদার ভাজি দিয়ে সিঙ্গারা বানালে তো ঘরের মধ্যে সবাই একদম হুলস্থুলভাবে খেয়ে নেয়, এত কন্টিনিউ সিঙ্গারার দিকেই ঝুঁকে পড়ে সবাই। আর সেই চিন্তা করে আমি ভাবলাম যে সিঙ্গারাটা কিছুদিন পর পর বানানোর ট্রাই করি। আর এখানে আমি প্রায় 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলি সিঙ্গারা হবে। আর আমি সেই সিঙ্গারাগুলি আমি বানিয়ে অর্ধেক রেখে দিব ফ্রিজের ডিপে, আর অর্ধেক আমি খাওয়ার জন্য ওদেরকে ভেজে দিব। আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নিলাম। তেলের সাথে ময়দা মাখিয়ে নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি নরম একটা ডো তৈরি করে নিব। আর এই নরম ডোটা তৈরি করলে সিঙ্গারা বানাতে একদমই কোনো ময়দা লাগবে না, তেল লাগবে না, কিছুই লাগবে না, এমনিতেই আমি বানাতে পারি। সেই চিন্তা করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখন ভাজিটা বাটিতে নিয়ে নিয়েছি, আর একটু ময়দা আমি গুলিয়ে নিয়েছি, যাতে সিঙ্গারার ভাঁজের মধ্যে দেওয়া লাগে না। যদি ভাঁজের মধ্যে না দেয় তাহলে কিন্তু
তেলের মধ্যে দিলে মশলাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই চিন্তা করে আমি একটু ভাজটা যেখানে দিচ্ছি সেখানে একটুখানি ময়দার যেই রসের মতন করে নিয়েছি ওইটা আমি দিয়ে দিই। আর এখানে সিঙ্গারার ভাজটা দেখুন কত সুন্দর করে আমি সিঙ্গারা বানানোর ট্রাই করেছি, একদম হোটেলের মতো হয়েছে। আর সিঙ্গারাগুলি হোটেলেরগুলি বড় বড় করে বানায়, একটা খেলেই মন ভরে যায়, কিন্তু বাসার জন্য বানালে আবার বড় খেতে চায় না, বাচ্চারা ছোট ছোট করে বানাতে বলে। আর সেই জন্য আমি ছোট ছোট করে বানিয়ে নিই। ছোট ছোট করে বানিয়ে নিলেও সুন্দর, বাচ্চারা শখ করে অনেক শখের সাহায্যে সস দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ওরা অনেকগুলি খেতে পারে। আর সেই চিন্তা করে আমি বা আমার কষ্টটাকে কষ্ট মনে না করে, তাদেরকে তো সন্ধ্যার নাস্তা হিসাবে দিতেই হয় একটা না একটা আইটেম, সেই জন্য আমি সিঙ্গারাটা বানিয়ে গতকালকে আমি অনেকগুলি সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর এখানে ভাজার পর দেখবেন অনেকগুলি সিঙ্গারা ভেজেও নিয়েছি। নেওয়ার পর আমি প্রথমে তেলটা গরম করে, হালকা গরম করে আমি দিয়ে দিলাম। তারপরে চুলাটা একটু বাড়িয়ে দিলাম যাতে নাড়াচাড়া করে ভাজাটা সুন্দরভাবে হয়, উপর দিয়ে ক্রিস্পি হয়, ভিতরেরটা মশলাটা তখন মজা লাগবে। আর সেই জন্য আমি এখানে নামানোর আগে পর্যন্ত আমি মিডিয়াম আঁচেই ভেজে নিয়েছি। আর একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলেই সিঙ্গারা কিন্তু খেতে অনেক মজা লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন যে কত টেস্টি হয়েছে। অনেক কিছু কিন্তু স্কিপ হয়ে গেছে, আমার কাঁচামরিচ দেওয়াটা ভিডিও করেছি আমি যখন আমি বসিয়ে একটার পর একটা ভিডিও বসাই তখন হয়তো স্কিপ হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ফ্রেশ তেল দিয়ে ঘরে বানালে সিঙ্গারা কালারও সুন্দর হয়। আর দোকানের সিঙ্গারা কেমন একটা লালচে আকার ধারণ করে, কারণ ওরা অনেক পুরানো তেল দিয়ে ভেজে নেয়। আর আমরা ঘরে কত সুন্দর তেল, নর্মাল তেল দিয়ে ভাজলাম, তাই সুন্দরও লাগছে।